হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো আমরা গত কয়েকটা ক্লাস ধরে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করছিলাম। আজকে তার 25 নম্বর ক্লাস। এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তবে তোমরা যদি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। তো চলো তাহলে এবার আমরা ক্লাসটাকে শুরু করি। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, রক্তকণিকা কত প্রকার হয়? অপশান এতে দেখো বলেছে 3 প্রকার, অপশান বিতে বলেছে 5 প্রকার, অপশান সি 8 প্রকার এবং অপশান ডিতে বলেছে 2 প্রকার। তো দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ 3 প্রকার। আর 3 প্রকার যে রক্তকণিকা সেগুলো আমরা কি জানি না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আর এই যে রক্তর কণিকা এটি কিন্তু 45% থাকে। আবার যদি প্লাজমা বা রক্তরস দেখি, মানে রক্তের মূল দুটো উপাদান, একটি হচ্ছে প্লাজমা বা রক্তরস এবং অপরটি হলো রক্তকণিকা বা কর্পাসাল। তো রক্তরস বা প্লাজমা থাকে 55% এবং রক্তকণিকা বা কর্পাসাল থাকে 45%। আর এই রক্তকণিকা যেরকম 3টে ভাগ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, ঠিক সেইভাবে কিন্তু শ্বেত রক্তকণিকারও আবার ভাগ আছে। সেই ভাগটা যদি দেখি তো একটা হচ্ছে দানাযুক্ত হয় সাইটোপ্লাজম, তার উপর ভিত্তি করে হয় 3টে ভাগ। দানাযুক্ত মানে যেগুলোকে আমরা গ্রানুলোসাইট বলি, সেগুলো হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবং দানাবিহীন যদি দেখি সেগুলোকে বলে আগ্রানুলোসাইট, সেগুলি হচ্ছে মোনোসাইট এবং লিম্ফোসাইট। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে কে নিযুক্ত আছেন? অপশান এতে দেখো আছে সিভি আনন্দ বোস, বি মমতা ব্যানার্জি, সি জগদীপ ধনখড়, অপশান ডিতে বলেছে দ্রৌপদী মুর্মু। তো দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ সিভি আনন্দ বোস। এবং এর আগে কিন্তু ছিলেন জগদীপ ধনখড় আমাদের রাজ্যপাল। আর মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এখন বর্তমানে রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, 2036 সালে কোন গ্রহের উদ্দেশ্যে ভেনারা ডি মিশন লঞ্চ করবে রাশিয়া? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো অপশান এতে দেখো আছে মঙ্গল, অপশান বি বুধ, অপশান সি বৃহস্পতি এবং অপশান ডিতে বলেছে শুক্র। এদের মধ্যে কোন গ্রহে এই ভেনারা ডি মিশনটা লঞ্চ হবে? তো দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি শুক্র। দেখো, এটা কিন্তু আমাদের 25 নম্বর ক্লাস চলছে। তো এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করেছি, আর তার সঙ্গে আমরা জিকের যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়েও আলোচনা করেছি। সবই প্লেলিস্টে আছে। তো তোমরা যারা এখনও সেগুলো দেখোনি, মিস করে গেছো ক্লাসগুলো, অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে, কারণ সেগুলো কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আলোচনা করা হয়েছে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়া লাইক শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে যে অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর নির্ভরশীল? অপশান এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন,
অপশান বি আলোর বিচ্যুতি, এবং অপশান সিতে বলেছে আলোর প্রতিসরণ, এবং অপশান ডিতে দেখো বলেছে আলোর প্রতিফলন। তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম বাঁধ? অপশান এতে দেখো বলেছে ভাকরানাঙ্গাল বাঁধ, অপশান বি তেহেরি বাঁধ, অপশান সি হীরাকুদ বাঁধ, এবং অপশান ডিতে বলেছে কাল্লানাই বাঁধ। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি কাল্লানাই বাঁধ। এছাড়া কিন্তু এই বাঁধগুলো কোনটা কোন নদীর উপরে গড়ে উঠেছে সেটা অনেক সময় আসে। তো এই যে তেহেরি বাঁধ এটি এটি হয়েছে ভাগীরথী নদীর উপরে, এবং হীরাকুদ বাঁধ এটি মহানদীর উপরে আছে, এবং ভাকরানাঙ্গালটা যদি দেখি এটি আছে শতদ্রু নদীর উপর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6-এ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা কোশ্চেন আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত হলেন কে? অপশান এ অংশু শর্মা, অপশান বি অনিশ দয়াল সিং, অপশান সি মিজান শেখ, এবং অপশান ডিতে বলেছে কিরণ শেখর। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি অনিশ দয়াল সিং। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে রাশিয়ার মুদ্রার নাম কি? অপশান এ রুপি, অপশান বি ডং, অপশান সি রুবল, অপশান ডিতে বলেছে পেসো। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি রুবল। এছাড়া রুপি যদি দেখি, রুপি আমাদের ভারতের মুদ্রার নাম, এছাড়া আরও অন্যান্য কয়েক জায়গারও হয়, এবং ডং হচ্ছে ভিয়েতনামের, এছাড়া পেসো হচ্ছে তোমার আর্জেন্টিনা বা মেক্সিকো বা অন্যান্য আরও কয়েক জায়গায় আছে এটি। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 8, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি সরোজিনী নাইডু, এবং অপশান ডিতে বলেছে জওহরলাল নেহরু। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়া ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু আমাদের প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন। এছাড়া জওহরলাল নেহরু ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? অপশান এতে দেখো বলেছে ট্রোপোস্ফিয়ার, অপশান বিতে বলেছে স্ট্রাটোস্ফিয়ার, অপশান সিতে বলেছে আয়োনোস্ফিয়ার, এবং অপশান ডিতে বলেছে থার্মোস্ফিয়ার। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার। এর কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টি ইত্যাদিগুলো হয় সেগুলো এই স্তরেই হয়, সেই জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এছাড়া আমরা যদি দেখি যে এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো, এই স্তরগুলোকে কিন্তু মূলত 5টি ভাগে ভাগ করা হয় উচ্চতা অনুসারে। তো আমরা যদি পরপর ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যাই উচ্চতা অনুযায়ী, তো নিচ থেকে উপরে যদি পরপর দেখি একদম সর্বনিম্ন হবে ট্রোপোস্ফিয়ার, এরপরে হবে স্ট্রাটোস্ফিয়ার,
তারপর হবে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার এবং সর্বশেষে হবে এক্সোস্ফিয়ার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, সিপিইউ এর ফুল ফর্ম কি? অপশান এ সেন্ট্রাল প্রো ইউনিট, অপশান বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান সি কারিকুলাম প্রসেসিং ইউনিট এবং অপশান ডিতে বলেছে কন্ট্রোল প্রোভাইড ইউনিট। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এছাড়া লাইক এবং শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবারও নেক্সট ক্লাসে এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, এখানে শেষ করছি ক্লাসটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।